পিএমসি স্কুল নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 হাত ধরে আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেখানে এক ঐতিহাসিক রূপান্তর এবং ঐতিহাসিক সংশোধন আসতে চলেছে। আর এই বিপ্লবের নামই হচ্ছে পিএমসি স্কুল। আপনি যদি একজন চাকরিপ্রার্থী হন, আপনি যদি একজন শিক্ষক বা শিক্ষিকা হন, অথবা একজন সচেতন নাগরিক হন, তাহলে ভারতবর্ষের এই উদীয়মান শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আপনার কিন্তু জানা একান্ত জরুরি। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কথা না বাড়িয়ে এই পিএমসি স্কুলের যে খুঁটিনাটি বিষয়বস্তুগুলি আছে সেগুলি সম্বন্ধে আলোচনা করি। পিএমসি এর ফুল ফর্ম হচ্ছে পিএম স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া, অর্থাৎ উদীয়মান ভারতের জন্য প্রধানমন্ত্রীর স্কুল। এটি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত হবে এবং এটি একটি মেগা প্রজেক্ট। কেন মেগা প্রজেক্ট বলছি, পরবর্তীতে আমরা আসছি সেই আলোচনায়। এই প্রকল্পে সরকার কিন্তু নতুন করে কোনো স্কুল তৈরি করছে না, বরং দেশ জুড়ে অলরেডি যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির মান উন্নয়নের দিকে জোর দেওয়া হচ্ছে। ভারতবর্ষে প্রায় 14,500 এইরকম সাধারণ স্কুলকে বেছে নেওয়া হয়েছে, যে স্কুলগুলিকে উন্নয়ন করার জন্য ভারত সরকার কোটি কোটি টাকা খরচ করবে এবং একটি আধুনিক মডেল স্কুল তৈরি করবে, বা তাকে আমরা লাইট হাউস বলতে পারি। একদম ঠিক শুনেছেন, এই লাইট হাউস হিসেবেই কিন্তু গড়ে তোলা হবে, যার শিক্ষা পরিকাঠামো দেখে তার আশেপাশে যে সকল সরকারি স্কুলগুলি রয়েছে, সরকারি বিদ্যালয়গুলি রয়েছে, তারাও কিন্তু নিজেদের পরিকাঠামোকে সংশোধন করার অনুপ্রেরণা পাবে। তারাও কিন্তু ওই মডেল স্কুল থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই নিজেদের যে সাধারণ পথ, তার যে অভিমুখ, সেটা পরিবর্তন করার চেষ্টা করবে। এটাই হচ্ছে মডেল স্কুলের সবথেকে মূল মোটো, সবথেকে মূল বিষয়। আপনাকে আগেই বলেছি, পিএমসি স্কুল হচ্ছে এনইপি 2020 একটা অংশ। এবারে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এনইপি 2020 শব্দটা লাগু হয়নি, তাই আমরা এতদিন আমাদের পশ্চিমবঙ্গে পিএমসি স্কুলগুলিকে দেখতে পাইনি। নতুন করে বিজেপি সরকার যখন ক্ষমতায় এলো এবং আসার পরপরই যখন আমাদের এনইপি 2020কে পশ্চিমবঙ্গে লাগু করে দিল, তারপরেই কিন্তু আমরা আমাদের যে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে একটি নির্দিষ্ট পিডিএফকে দেখতে পেলাম যেখানে একাধিক স্কুলের নাম দেওয়া আছে। আপনারা যারা স্কুলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন তারা সকলেই জানেন যে আমি কোন লিস্টের কথা বলছি। সেখানে একাধিক স্কুলকে তারা সিলেক্ট করে দিয়েছে। এখানে একটি স্কুল চাইলে সেখানে নাম লেখাতে পারবে না, তারা যে স্কুলগুলিকে সিলেক্ট করে দেবে সেই স্কুল কিন্তু এই নির্দিষ্ট প্রকল্পের আওতায় আসবে। এবং এই যে লিস্ট, এই লিস্টটি কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে করা হয়েছে। এমন এমন অঞ্চলগুলিকে বেছে নেওয়া হয়েছে যাতে সেগুলো একটা সেন্টার হিসেবে কাজ করে। আপনাকে আগেই বলেছি যে একটা নির্দিষ্ট স্কুলের পরিকাঠামোগত উন্নয়নকে দেখে আর যে আশেপাশের স্কুলগুলি আছে সেগুলিও কিন্তু সামগ্রিকভাবে তারা মান উন্নয়ন করার চেষ্টা করবে। এটাই হচ্ছে এখনও পর্যন্ত পিএমসি স্কুলের যে মূল কনসেপ্ট সেটা। এবারে আসুন, এই পিএমসি স্কুল সেটা অন্য স্কুলের থেকে কি আলাদা হবে, আমাদের শিশুরা সেখানে কোন কোন সহযোগিতাগুলো পাবে বা কোন কোন আধুনিক শিক্ষাকে পাবে, সেগুলোর সম্বন্ধে একটু আলোকপাত করি। মূল 5টি বিষয় রয়েছে। এই 5টি বিষয়কে আপনি যদি মন দিয়ে বুঝে যান, তাহলে পিএমসি স্কুল নিয়ে আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না। অর্থাৎ পিএমসি স্কুলের 5টি স্তম্ভ রয়েছে, যার প্রথমেই হচ্ছে ইকো ফ্রেন্ডলি বা গ্রিন স্কুল। হ্যাঁ, এই প্রত্যেকটি স্কুল কিন্তু ইকো ফ্রেন্ডলি এবং গ্রিন স্কুল হবে, যেখানে বিদ্যুৎ প্যানেল থাকবে, যেখানে বৃষ্টির জলকে সংরক্ষণ করার ব্যবস্থা থাকবে, যেখানে আধুনিক পরিকাঠামো থাকবে এবং প্লাস্টিক মুক্ত একটি গ্রিন ক্যাম্পাস তৈরি হবে। তাহলে বুঝতেই পারছেন, সেটাকে দেখে আশেপাশের স্কুলও কিন্তু অনুপ্রাণিত হবে। এরপরে 2 নম্বরে রয়েছে ফিউচারিস্টিক ল্যাব ও আইসিটি। এই ফিউচারিস্টিক ল্যাব এবং আইসিটি আমাদের শিক্ষাক্ষেত্রে এক ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ল্যাব, এটাই হচ্ছে আইসিটির সম্পূর্ণ অর্থ। আমরা শুধুমাত্র ফিজিক্স বা কেমিস্ট্রির ল্যাব দেখতে পাই, কিন্তু এখানে এই ল্যাবগুলি অনেকটাই ভিন্ন। ভারত সরকারের নীতি আয়োগ এর অধীনস্থ যে অটল ইনভেনশন মিশন রয়েছে, তার দ্বারা কিন্তু এই ল্যাবগুলো পরিচালিত হবে, যেখানে 3D প্রিন্টিং, যেখানে রোবোটিক্স, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বেসড লার্নিং, এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু থাকবে। এরপরে 3 নম্বরেই হচ্ছে যে খেলার ছলে শিক্ষা। আপনারা সকলেই জানেন যে আমরা কোনো সময় আমাদের শিক্ষা ব্যবস্থাকে জটিল করতে চাই না, ছেলেদের কাছে সেটা মুখস্থ নির্ভর করতে চাই না। তার জন্য আমরা যদি আমাদের শিক্ষা দানের যে পদ্ধতি তার পরিবর্তন করতে পারি এবং শিশুরা যদি খেলার ছলে সেগুলিকে গ্রহণ করতে পারে, তাহলে সেই শিক্ষা ব্যবস্থার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় শিশুদের কাছে।
এই যে মডেল স্কুল, পিএমসি স্কুল, সেখানে কিন্তু এই নির্দিষ্ট বিষয়বস্তুর উপরেই জোর দিতে হবে। এই যে পিএমসি স্কুল, এই যে মডেল স্কুল, সেখানে কিন্তু এটার বিষয়ে সবথেকে বেশি জোর দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে। তাহলে আপনি কিন্তু এখন থেকে উপলব্ধি করতে পারছেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসতে চলেছে। এরপর 4 নম্বরে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্বনির্ভরতার জন্য বৃত্তিমূলক শিক্ষা। ঠিক আছে, ক্লাস 6 থেকেই যে শিশুদের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা হবে, একেবারে হাতে কলমে স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হবে, ট্রেনিং দেওয়া হবে, যাতে স্কুল পাস করার পরেই তারা নির্দিষ্ট একটি কর্মসংস্থানকে খুঁজে পায়, নির্দিষ্ট একটি কাজের সঙ্গে যুক্ত হতে পারে। তার জন্য যা কিছু প্রয়োজন সেই উপযুক্ত পরিকাঠামো কিন্তু এর মধ্যে নিয়ে আসা হবে। একটা সময় ছিল ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হতো, পড়াশোনা করতো, সার্টিফিকেট নিত, বাড়ি চলে যেত। তারপর সেই শেখা বিষয়বস্তুগুলো তার দৈনন্দিন জীবনে বা কর্মজীবনে কোনো কাজে আসতো না। একজন মানুষ তিনি যদি ফিটার হন, তাহলে তার ক্ষেত্রে ক্লাস 12-এ গিয়ে ইতিহাস পড়াটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় না। তাই কোনো একটা সময় পর তাকে যদি সেই ফিটারের কাজ শেখানো যায়, তাহলে তার শেখা বিষয়বস্তুগুলো তার দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে কাজে লাগবে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো সেই নির্দিষ্ট বিষয়বস্তু মাথায় রেখে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা কিন্তু এই স্কুলগুলির যে সিস্টেম, তার মধ্যে কিন্তু ইনক্লুড করা হচ্ছে, যেটা আমাদের ভবিষ্যতের এক শক্ত কর্মঠ ভারতকে তৈরি করতে পারবে। 5 নম্বরে রয়েছে নিয়মিত ওরিয়েন্টেশন অ্যান্ড শিক্ষক শিক্ষিকার প্রশিক্ষণের ব্যবস্থা। একবার ডিএলএড করলাম, চাকরি পেয়ে গেলাম, শেষ, তারপর আর কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই না, এমনটা কিন্তু না। শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই তার সঙ্গে কিন্তু আমাদের সামঞ্জস্যতা বজায় রাখতে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের সেই ট্রেনিংগুলো দরকার শিক্ষক শিক্ষিকাদের। তাই বিশ্বমানের পরিকাঠামোকে পরিচালনা করার জন্য শিক্ষকদের শিক্ষিকাদের বিশেষভাবে আপগ্রেড করা হবে। শিক্ষকদের আধুনিক চাইল্ড সেন্ট্রিক শিক্ষাদানের স্পেশাল ট্রেনিং দেওয়া হবে এই যে স্কুলগুলি থাকবে সেই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের। এবং আপনাকে আগেই বলেছি যে এই স্কুলগুলি আশেপাশের আর 5টা স্কুলকে প্রভাবিত করবে। তাই এই নির্দিষ্ট বিষয়বস্তুগুলি যখন মডেল স্কুলের মধ্যে চলে আসবে, তখন সেগুলোকে দেখে আশেপাশের স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, তাদের পরিকাঠামোগত উন্নয়ন কিন্তু চলবে। এবারে আসি সবথেকে বড় প্রশ্নে, এই যে বিশাল অঙ্কের টাকা খরচ হবে, সেই টাকা আসবে কোথা থেকে? তো এটা হচ্ছে সম্পূর্ণই একটি সেন্ট্রালি স্পন্সর স্কিম, অর্থাৎ এর টাকা বেশিরভাগটাই আসবে কিন্তু কেন্দ্র থেকে। আমি নেট ঘেটে যেটুকু জানতে পারলাম, একটু কম বেশি হতে পারে। এই যে খরচের যে 60% টাকা সেটা কিন্তু কেন্দ্র দেবে এবং 40% টাকা সেগুলো কিন্তু সংশ্লিষ্ট রাজ্য খরচ করবে। এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়ি রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু সেন্ট্রাল 90% পর্যন্ত টাকা ব্যয়ভার বহন করবে। আমাদের এই যে দেশ, এই দেশের প্রতিটি প্রান্তের গরিব এবং মধ্যবিত্ত ঘরের সন্তানরা যাতে আন্তর্জাতিক মানের শিক্ষা পেতে পারে, তার জন্য পিএমসি স্কুল কিন্তু সত্যিই প্রশংসার দাবি রাখে এবং এক যুগান্তকারী পদক্ষেপ আমরা বলতে পারি। আপনার কি মনে হয়, এই আধুনিক পরিকাঠামো কি আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারবে? সেটা অবশ্যই একবার হলেও ভেবে দেখবেন এবং মনে মনে আনন্দ পাবেন যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি শিশু তারা কিন্তু একটি করে মডেল স্কুল উপহার পাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি করে মডেল স্কুল উপহার পাচ্ছে, যেটা আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে। তাই এখন পশ্চিমবঙ্গের কিছু স্কুল হয়তো এই নির্দিষ্ট প্রকল্পের আওতাভুক্ত হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এই যে পরিমাণটা হয়তো আরও বাড়তে 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 যাবে, এমন সেই দিন আসবে আমরা নিশ্চিত। ভারতবর্ষের প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি ছাত্রছাত্রী সবাই কিন্তু মডেল স্কুলে পড়বে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।